বিশ্বনবী। অনেক উলঙ্গার আছে, আমার নবীকে বলে বিশ্বনবী। বিশ্বনবী বললেন না চাচা, এই জন্য নবীকে বিশ্বনবী বলা যাবে না। বিশ্বনবী বলা যাবে। এই বেটা বিশ্বনবী কি রে? বিশ্বনবী শুনলেই তো আমার গায়ের মধ্যে চুলকানো শুরু হয়ে যায়। রাসূল কিসের বিশ্বনবীরে বেয়াদব? আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কিনা, এখানে আমরা দেখলাম যে সুন্নি ভাইদের অবস্থা হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা হারাম বা বিশ্বনবী বললে ঈমান থাকবে না। এই বিষয় নিয়ে আসুন কিছু আলোচনা করি। প্রথমেই বিশ্বনবী বলার পক্ষে আলোচনা করি। আমরা অনেক সময় বলে থাকি নবীকে ভালোবেসে যে আমার নবী। এখন আমার নবী বললে যে নবীটা যে সবার নবী, এটা কি অস্বীকৃত করা হয়? অবশ্যই না। এবং আমরা যদি বলি আমাদের নবী, তাহলে কি সবার নবীকে অস্বীকৃত করা হয়? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে রাসূলে আরবি, মানে আরবের রসুল। এখন আরবের রসুল বললে কি সমস্ত জাহানের রাসূলকে অস্বীকার করা হয়? করা হয় না। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বিশ্বনবী বলা যাবে, এটা কোনো রকমের কোনো নাজায়েজ নয়। বরঞ্চ যারা বলে যেটা নাজায়েজ, এদের অনেককেই মুফতি আলাউদ্দিন জিহাদি সহ এরকম অনেককেই আমি ডিবেটের জন্য ডেকেছিলাম কয়েক বছর আগে, প্রায় 2-1 বছর আগে। তো সুতরাং কেউ আমার ডিবেটে অংশগ্রহণ করতে আগ্রহী হয় নাই। এবং আমি যতটুকু এই পর্যন্ত বুঝতে পেরেছি যে সুন্নিদের মধ্যে যারাই নাজায়েজ বা বললে ঈমান থাকবে না বলেছে, তারা এই বিষয়টা উইথড্র করেছে। কিন্তু তাদের শেষ দাবি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী তারা বলবে না, মানে বিশ্বনবী এটা শুনতে নাকি তাদের ভালো লাগে না। আচ্ছা, কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জাহানের জন্য, আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর জন্য নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। তো এই জন্য নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে, অর্থাৎ পৃথিবীর নবী বললে নবীজির শান কমে যায়। তবে এটা অযৌক্তিক, অলরেডি প্রমাণ দিয়েছি। যেমন রাসূলে আরবি বললেও সমস্যা হয় না, আমার নবী তোমার নবী বললেও সমস্যা হয় না। অনেক কবিরা, ইভেন কবি নজরুল, তিনিও তার বইয়ের মধ্যে রাসূলকে বিশ্বনবী বলেছে। যে বিশ্বনবী আবার বিশ্বের অনেক ব্যাখ্যা আছে, তো আমি বিশ্বের ব্যাখ্যা যাচ্ছি না। সুতরাং বিশ্বনবী বলা যাবে নিঃসন্দেহে, এটা নাজায়েজের কিছুই নেই। এবং অলিউল্লাহ আশিক হুজুরের একটা গান আছে যে রহমতে আলম নবী নূরে মুজাসসম। এখন এই রহমতে আলম মানি তো পৃথিবী বোঝায়, এক বচন, আলম মানি তো এক বচন। তাই আরবিতে বললে সমস্যা নাই, বাংলা বিশ্ব বলে সমস্যা হয়, এটা কেমন, তাই না? তো সুতরাং আসলে বিশ্বনবী নাজায়েজ যারা বলেছে তারা হিংসার বর্ষবর্তী হয়ে বলেছে। ভিন্ন আকীদার মানুষদেরকে তারা এমনিই দেখতে পারে না এবং তাদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায়, সমালোচিত করা যায়, এই কারণে একদল আমাদের মধ্যে কিছু সুন্নি আলেম আছে লেগে থাকে। অথচ খুঁজলে দেখা যাবে যে আমাদের মধ্যেই অনেক ভুল আছে। এবং যারা বলবে নাজায়েজ, এই পর্যায়ে আমি জানি না কে বলে কিনা, যদি কেউ বলে তার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যে বিশ্বনবী যদি নাজায়েজ থাকে অবশ্যই তার সাথে আমি ফেস টু ফেস ডিবেট করতে রাজি আছি ইনশাআল্লাহ। এবার আসুন যে অনেকেই শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলে, মানে ও রাসূলের আর কোনো নাম জানে না। আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নামগুলোর মধ্যে বিশ্বনবী নাই। বিশ্বনবী রাসূলের সিফতি নাম নয়, বিশ্বনবী বলা যাবে, কিন্তু বিশ্বনবী ছাড়া রাসূলের নাম নাই। রাসূলের অসংখ্য সিফতি নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে। কোরআনে রাব্বুল আলামিন কত সুন্দর করে রাসূলকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নামে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকেছেন। অনেক বক্তারা রাসূলের শুধু বিশ্বনবী বলে, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, খুব খারাপ লাগে। রাসূলের সিফতি নামগুলো বললে আপনি ফজিলত বেশি পাবেন, সওয়াব বেশি পাবেন, আপনার উপর বেশি রহমত বরকত নাজিল হবে। তবে বিশ্বনবী বলার ক্ষেত্রে অতটা হবে না, কারণ বিশ্বনবী নবীজির সিফতি নাম নয়, এটা আমরা ডাকতে পারি, জায়েজ। তবে আমাদের উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত, তারা সবসময় রাসূলের সিফতি নামে রাসূলকে ডাকে, রাসূলকে সুন্দর নামে ডাকে, রাহমাতাল লিল আলামিন নামে ডাকে। শুধু কথায় কথায় বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, কিরে ভাই, বিশ্বনবী একটা ট্রেন হয়ে গেছে, যে কেউ বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী। ভাই বিশ্বনবী নাজায়েজ নয়, কিন্তু এর চেয়ে কি সুন্দর সুন্দর রাসূলের নাম নাই? নাই কিনা আপনাদের কাছে প্রশ্ন। সুতরাং যারা বলে যে বিশ্বনবী বলা যাবে না, এটাও ভুল। আর যারা শুধু কথায় কথা বিশ্বনবী বলে, আপনাদেরকে অনুরোধ করব প্লিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বিভিন্ন সিফতি যে নামগুলো আছে, আল্লাহ যে নামগুলো রাসূলকে দিয়েছে, সেই নামগুলো দিয়ে ডাকার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনাদের অন্তরের মধ্যে রাসূলের প্রতি ভালোবাসা বেশি জাগ্রত হবে। এই বিশ্বনবী বিশ্বনবী এই শব্দটা একটু কম বলার চেষ্টা করেন। এবং বিশ্বনবী ছাড়া অন্য নাম তো রাসূলের আছে, যেটা আমি বললাম।